তিন গোপন পথে ফিরছে পতিত স্বৈরাচার। আসিফের বিস্ফোরক মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ৫ আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যখন ভাবছিল ফ্যাসিবাদের শিকড় চিরতরে উপড়ে ফেলা হয়েছে, ঠিক তখনই দেশের রাজনীতিতে আছড়ে পড়ল এক ভয়ঙ্কর অশনি সংকেত। রাজপথে সুবিধা করতে না পেরে পতিত স্বৈরাচার এবার অত্যন্ত সুকৌশলে পেছনের দরজা দিয়ে দেশে ফেরার এক নগ্ন ও নীরব ব্লুপ্রিন্ট তৈরি করেছেন। আর ফ্যাসিবাদের দোসরদের এই হারহিম করা চক্রান্ত ফাঁস করে দিয়ে পুরো দেশকে সতর্ক করে দিয়েছে তুমুল জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অকুতোভয় কণ্ঠস্বর আসিফ আকবর। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে আসিফ আকবর বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে পতিত স্বৈরাচার নতুন করে বিষবাক্য ছড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা ইতোমধ্যে 3টি গোপন ছিদ্র পথ দিয়ে দেশে প্রবেশ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। আসিফের ফাঁস করা এই 3টি ভয়ঙ্কর খাত হলো মিডিয়া, স্পোর্টস এবং কালচার মানে সংস্কৃতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসিফের এই দাবি শতভাগ নিখুঁত, কারণ সরাসরি রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার পর স্বৈরাচারের দোসররা এখন ছদ্মবেশে মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে ঢুকে সাধারণ মানুষের ব্রেইন ওয়াশের নোংরা খেলায় মেতে উঠেছে। গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে আসিফ আকবর তার স্ট্যাটাসে বজ্র কণ্ঠে দেশবাসীকে সতর্ক করে লিখেছেন, জেগে থাকো জুলাই, অতি সপ্তপর্ণে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে 3টি ছিদ্র দিয়ে। 2001 সালে ও প্রিয়া তুমি কোথায় গান দিয়ে পুরো সঙ্গীতাঙ্গনে ধূমকেতুর মতো উদয় হওয়া এই শিল্পী আজ কেবল গানেই সীমাবদ্ধ নেই, বরং দেশের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক সংকটে তিনি একজন নির্ভীক যোদ্ধা। তার এই একটি স্ট্যাটাস প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। নেটিজেনদের বড় একটি অংশ আসিফের এই সাহসিকতার সাথে একাত্মতা প্রকাশ করে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন। আজ দেশের মুক্তিকামী মানুষ পরিষ্কার দেখছে যে স্বৈরাচারকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে হুটিয়েছিল, তারা আজ মিডিয়া ও খেলার মাঠকে ঢাল হিসেবে ব্যবহার করে বাঁচার শেষ চেষ্টা করছে। আসিফ আকবরের এই সতর্ক বার্তা প্রমাণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। জুলাইয়ের চেতনা যদি আবারও না জাগে, তবে ছদ্মবেশী এই স্বৈরাচার দেশের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে। আসিফের এই ডাক আজ আক্ষরিক অর্থেই স্বাধীন বাংলাদেশের জন্য এক অমোঘ সাইরেন।